সদস্য সচিব যখন আমার মহেশপুর উপজেলার পুরোপাড়ার গরুর হাটে কল দিয়ে চান্দা চায়, আমরা এই আন্দোলনের একটা অংশ। তাদের দুর্নীতির মেইন মাধ্যম হচ্ছে এটা যে জিআর চাউলের দুর্নীতি। আমাদের এই মহেশপুর উপজেলায় 5 আগস্ট পর্যন্ত যে পুলিশ সদস্যগুলো ছিল প্রত্যেকের কাছে কল দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। যারা গুলি খেয়েছে, অ্যারেস্ট হয়েছে, কেউই এই ছেলেটাকে দেখেনি। এ না দেখার পরেও শুধু এই অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য আমাদের জেলা কমিটির এটাই সিদ্ধান্ত যে একজন আন্দোলন না করা ব্যক্তিকে আহ্বায়ক বানিয়ে দিয়েছে। দুর্নীতির যেই বিষয়গুলো সেগুলো যদি আমি আপনাদের সামনে বলি, প্রথমে যেটা উঠে আসে পুকুর সংস্কারের অনুমোদন বাণিজ্য, সেটা সর্বপ্রথম সাইদুর সাহেব আমাকে বলেছিল এই বাণিজ্য আপনিও করতে পারেন। একটা পুকুর সংস্কারের অনুমোদন জেলা থেকে করিয়ে দিতে 1.5 থেকে 2 লক্ষ টাকা লাগে। যে কোনো একজন মানুষের যদি বলে বাবা আমার পুকুরটা আমি সংস্কার করবো, তুমি একটু অনুমোদন এনে দাও, তোমাকে 2 লক্ষ টাকা দেবো। এখানে 50 দ্বারা 50 এরা সিস্টেম এরকম ভাই। দ্বিতীয়ত জিআর চাউলের বাণিজ্য, যেটা নিয়ে আমাদের বর্তমান আহ্বায়ক অনেকটা কন্ট্রোভার্সির মুখে। অনেকে হরিণাকুণ্ড তাকে চাল চোর বলে অভিহিত করে। রামচন্দ্রপুর মসজিদ আছে, সে মসজিদ নাম করে 1,13,000 টাকা নিয়েছে, মানে জিআর চাউলের বাবদ, যে ইফতার মাহফিলের আয়োজন করবে, অথচ সেটা করেনি। এবং এই টাকাটার হিসাব আমরা চাচ্ছি। কুরবানি ঈদে আবেদন করেছে মোট 12টি, কারণ এইগুলা অ্যাপ্রুভই করে সাইদুর এবং হুরাইরা, সুপারিশ করে ডিসি স্যারের কাছে, ওইভাবে অনুমোদন হয়ে আসে। এখানে একটা ছেলের নাম আছে জাহিদ হাসান, সভাপতি আলোর প্রতীক। আমরা সকলেই জানি মহেশপুরে আলোর প্রতীক নামে একটা সংগঠন আছে, সেটার সভাপতি বাবু ভাই, সেক্রেটারি হচ্ছে মাসুম ভাই। তা এখানে এই ভদ্রলোকটা সভাপতি হয়ে যায় কি করে আলোর প্রতীকের। এখানে 12 জন আবেদন করেছে। 12 জনের নাম যদি আমি পর্যায়ক্রমে বলি, একদম ওই গ্রুপের মানুষ। 12টা আবেদনের ভেতরে 3টা-4টা অ্যাপ্রুভ হইলে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা। তাদের দুর্নীতির মেইন মাধ্যম হচ্ছে এটা যে জিআর চাউলের দুর্নীতি। আমাদের এই মহেশপুর উপজেলায় 5 আগস্ট পর্যন্ত যে পুলিশ সদস্যগুলো ছিল প্রত্যেকের কাছে কল দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। ম্যাক্সিমাম মানুষকে থ্রেট দেওয়া হয়েছে, মামলার ভয় দেখানো হয়েছে। মহেশপুর থেকে আসলে যারা আওয়ামীপন্থী ছিল তাদের কাছ থেকে আমি এটা আংশিকভাবে শুনেছি যে হয়তোবা তাদের কাছ থেকে একটা বড় ধরনের লেনদেন তারা করেছে। পার্টনারে বালির কারবার, আপনারা জানেন যে বিগত 2-3 মাস 6 মাস আগেও বালির প্রচুর একটা কারবার ছিল আমাদের মহেশপুর উপজেলায়। এই ছেলেটা পার্টনার হয়ে বিভিন্ন মানুষের সাথে বালির বিজনেস করেছে। এই বিষয়ে আমাদের কাছে অনেক ধরনের তথ্য এসেছে, এবং বালি যে নেপার যে ভাটা আছে, ভাটাতে বিক্রি করতে গেছে, সেখানেও আসলে আমাদের কথাবার্তা হয়েছে। 7-8 দিন আগে আমার পৌরসভাতে আসছিল, ইঞ্জিনিয়ারকে চাপ দিয়েছিল তাদেরকে যাতে টেন্ডার দেওয়া হয়। কথা হচ্ছে আমরা ছাত্র মানুষ ভাই, আমরা টেন্ডার দিয়ে কি করব? সংগঠন চালাইতে হলে যতটুকু লিগাল হইতে প্রয়োজন সেগুলো অবশ্যই আমরা করব, কিন্তু ওই যে ইঞ্জিনিয়ারকে চাপ প্রয়োগ করে, ইউনোকে চাপ প্রয়োগ করে, এইগুলো আমাদের নীতি নৈতিকতা বিরোধী। এগুলা কখনোই আমাদের সাথে যায় না। আমার সদস্য সচিব যখন আমার মহেশপুর উপজেলার পুরোপাড়ার গরুর হাটে কল দিয়ে চান্দা চায়, এইটা কত বড় লজ্জাজনক আমাদের জন্য হতে পারে। আমরা এই আন্দোলনের একটা অংশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছি, মার খেয়েছি, এখনো পর্যন্ত আমাদের রক্ত এই রাজপথে লেগে আছে, ঘাম রাজপথে লেগে আছে। যখনই শুনি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জন করা হচ্ছে, তখন ইচ্ছা অনিচ্ছায় আমাদের নামগুলা ফন্ডে চলে আসে। মানুষ মনে করে এই চাঁদাবাজির সঙ্গে মনে হয় এই বাপ্পিও জড়িত, নাহিদ জড়িত, উজ্জ্বল জড়িত, অমিত জড়িত, সকলেই জড়িত। কিন্তু এই দায় আমরা নিতে চাই না। আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা স্বচ্ছ জবাব।